হে এভরিওয়ান, তোমাদের অনেকের রিকোয়েস্টে আমাদের ফৌজি কোয়ার্টার হোম ট্যুর শেয়ার করলাম। দেখতে দেখতে আমাদের এখানে 3 বছর হয়ে গেল। আর কিছুদিন পর এখান থেকে অন্য জায়গায় চলে যেতে হবে। তখন এই ভিডিওটাই আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যাবে। আমাদের কোয়ার্টার 6 ফ্লোরে। এই দেখো, একদিকে সিঁড়ি আর একদিকে দুটো লিফট আছে। আমরা বেশিরভাগ লিফটেই যাতায়াত করি, এতটা উঁচুতে তো সিঁড়ি দিয়ে আসা যাওয়া অতটা করি না। এই সাইডে ছাদ আছে, যেহেতু আমাদের 6 ফ্লোর, এটাই লাস্ট ফ্লোর, আর এর উপরে কোনো কোয়ার্টার নেই। আর এইদিকে হচ্ছে আমার অপোজিটে যিনি থাকেন ওনার কোয়ার্টার, আর এই সাইডে হচ্ছে আমাদের কোয়ার্টার। আমাদের কোয়ার্টার নাম্বার 22। চলো তোমাদের সাথে ফার্স্ট আমাদের লিভিং রুম, ডাইনিং রুম যেটা বলো তোমরা, সেটাই শেয়ার করছি। লিভিং রুমটা অনেকটা বড় স্পেস আছে এখানে। এক সাইডে দেখো আমি ডাইনিং টেবিল রেখেছি, আর এটা হচ্ছে চাবি স্ট্যান্ড। এটা কিন্তু আমার হাতে বানানো। ডাইনিং রুম থেকে একটা সুন্দর ভিউ দেখা যায়। এবার চলো তোমাদের সাথে আমি আমাদের কিচেনটা শেয়ার করি। দিনের অর্ধেকটা সময় আমার মনে হয় আমাদের মেয়েদের এই কিচেনেই কেটে যায়। আমারও ভালোই লাগে, খারাপ লাগে না রান্না করতে। আর খারাপ লাগলেও রান্না তো করতেই হবে, তাই ভালো লাগার সাথেই করি। খুব একটা বেশি জিনিসপত্র এখানে রাখি না, যেহেতু বারবার এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হয়, নিয়ে যাওয়ার সময় খুব সমস্যা হয়। আর এখানে ডাইনিংয়ে আমাদের কিছু পছন্দের ফটো এখানে রাখা আছে। আর তোমাদের আর একটা জিনিস অনেকের মনে হতে পারে যে পুরনো দিনের টিভি কেন। আসলে এই টিভিটা কোয়ার্টারেই ছিল, তো আমরা আর এটাকে চেঞ্জ করিনি, আমাদেরটা সেট করিনি আর কি। যেহেতু চলে ভালোভাবে, তো এটাই লাগানো আছে। আর এখানে আমার হাতে বানানো কিছু, এগুলো না আগে খুব চলতো, যখন আমি ফৌজিতে প্রথম আসি তখন সবাই বানাতো, তাই আমিও বানিয়েছিলাম। এখন না এগুলো পুরনো মডেল হয়ে গেছে। আর ডাইনিং থেকে এখানে একটা ছোট গ্যালারি আছে। যেহেতু এখন শীতকাল আর রোদ উঠেছে আজ, তাই আমি ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছি। আর দেখো 6 ফ্লোর থেকে একদম নিচেটা এরকম লাগে দেখতে, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। এটা একটা সাইডই দেখা যাচ্ছে, আর একটা সাইড দেখা যায় না। আর এই সাইডে আছে বাথরুম, এটা আর ওপেন করছি না। আর এই সাইডটায় কুলার রাখা আছে। এবার তোমাদের আমার ঠাকুর মন্দির যেখানে আছে দেখাই। দেখো, এখানে পুজো করি, এখানেই ঠাকুর মন্দির রাখা আছে। যেহেতু এখানে সেলফ বানানো আছে, তাই এখানেই সেই কারণে রেখেছি। আর এই দেখো আমার বাপি আর আমাদের মা বাবা। আমরা মনে করি দুজনেই যে বাবা মা আমাদের ভগবানের থেকে কোনো অংশে কম নন, তাই ওনারা এখানেই থাকেন। আর এই সাইডে আছে ওয়াশিং মেশিন রাখার রুম একটা, এখানেই আমার ওয়াশিং মেশিনটা এখানেই থাকে। আর এই সাইডে আছে আর একটা রুম, যেটা আমরা স্টাডি রুম বলি, যেহেতু আমার ছেলে এখানে পড়াশোনা করে বলে ওই জন্য স্টাডি রুমই বলি। এখানে আমার ছেলের গিটার রাখা আছে। এদিক দিয়ে গ্যালারি যাওয়া যায়, আমি দেখাচ্ছি ওটা। আর এই একটা ড্রেসিং টেবিল, এখানেও বেড আছে। আর এই সাইডে বেডরুম দেখো। এদিকে দুটো বক্স আছে, যেহেতু আমাদের ট্রান্সফারেবল জব, বক্স তো লাগবেই। আর এইটা হচ্ছে আমার সেলাই মেশিন। এখনও সেইভাবে কিছু সেলাই করে উঠতে পারি না, মোটামুটি শিখছি এই আর কি, নিয়েছি। আর এদিকে হচ্ছে অ্যাটাচ বাথরুম আছে রুমের সাথে, একটা বেড, এই যে ড্রেসিং টেবিল। এখানেও একটা, ওটা লেডি সেটা জেন্টস।
আর সব থেকে যেখানে তোমরা আমার ভিডিও বেশি দেখো, যেখান থেকে বেশি কমেন্ট করো যে তোমার কোয়ার্টারের ভিডিও দেখতে চাই, এই দেখো সত্যি এখানটা খুব সুন্দর। আমার দুদিকের রুম থেকেই এখানে আসা যায়, এই দিকের রুম দিয়েও আসা যায়, এইটা দিয়েও আসা যায়। কিন্তু এখন যেহেতু শীতকাল প্রচণ্ড হাওয়া চলে, যার জন্যে এই সাইডটায় বসা যায় না। আর একদম রোদ আসে না এই সাইডে, অপোজিট সাইডে রোদ আসে, এই সাইডে আসে না রোদ, আর হাওয়া খুব চলে। এই দেখো একদম অন রোডের ফার্স্ট বিল্ডিংয়ে আমরা থাকি। ওখানে আমাদের সিকিউরিটি গার্ডের জন্যে যে কেউ আসলেই কিন্তু এখানে আসতে পারে না। দেখো এই দিকটা হচ্ছে সিভিল এরিয়া। দেখো আমাদের পুরো বাউন্ডারি দেওয়া আছে, দুদিকটা দুরকম, এইদিকে শুধু বাড়ি আর এই দিকে দেখো শুধু গাছপালা। আর এখানে কিছু আমার গাছ লাগানো আছে, এখন শীতকাল সব নষ্ট হয়ে গেছে। আর এখানে আমার তুলসী গাছ আছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। থ্যাংক ইউ।